বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ রাখা, বিচারপতি নিয়োগে আলাদা বিধান চালু, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস চালু সহ বেশ কিছু সুপারিশ দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন। আর কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ববাদী আচরণের অবসান ঘটাতে দেশের পুরনো বিভাগগুলোকে নিয়ে প্রদেশ প্রতিষ্ঠা করা সহ নানা সুপারিশ দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এ বিষয়ে কি বলেছেন দুই কমিশন প্রধান, আরও জানাচ্ছেন নূরনবী সরকার। 4 মাসেরও বেশি সময় কাজ করেছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়ে কমিটির পক্ষ থেকে সুপারিশের সারসংক্ষেপ প্রধান উপদেষ্টাকে পড়ে শোনানো হয়। বিচার বিভাগ সংস্কার কমিশনের সারসংক্ষেপ প্রধান উপদেষ্টাকে পড়ে শোনান কমিশন সদস্য বিচারপতি এমদাদুল হক। স্বাধীন, নিরপেক্ষ এবং কার্যকর ভাবে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তাব করার দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করা হোক, যাতে করে উইদাউট এনি ইনফ্লুয়েন্স এই অ্যাটর্নি সার্ভিসের মেম্বার তারা কেসটা কোর্টে প্রেজেন্ট করতে পারে। রাজধানীর বাইরে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ গঠনের সুপারিশ করেছে কমিশন। মানুষের দোরগোড়ায় যদি আদালত ব্যবস্থাকে আমরা না পৌঁছাতে পারি, তাহলে বিচার বিভাগ কার্যকরভাবে তার সেবাটা দিতে পারবে না। সেই জন্য আমরা দুটো পরিবর্তন সাজেস্ট করেছি। একটা হচ্ছে যে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ গঠন করতে হবে প্রত্যেকটা বিভাগীয় সদর, এবং এটার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। আর ডিস্ট্রিক্ট কোর্টকে আর একটু সম্প্রসারিত করতে হবে, সেটা উপজেলা পর্যায়ে আমরা সাজেস্ট করেছি। জনপ্রশাসন কমিশনের প্রতিবেদনের সারসংক্ষেপ পড়ে শোনান এর প্রধান আব্দুল মুহিত চৌধুরী। কর্তৃত্ববাদী শাসন নির্মূলের জন্য প্রদেশ ভিত্তিক শাসন কাঠামো প্রবর্তনের সুপারিশ করেন তিনি। আমাদের লোক সংখ্যার কারণে এই সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এটা নট ভেরি এফেক্টিভ। তো যদি 4টা প্রভিন্স করা যায়, তাহলে আমাদের ধারণা যে একদিকে যেমন এই সমস্যাগুলো যাবে, আরেকটা হলো রাজনৈতিক দিক থেকেও এর একটা প্রভাব আসবে। কারণ ওয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট কেউ একবার বসে গেলে সে হি অর সি ক্যান কন্ট্রোল দি এন্টায়ার কান্ট্রি। ইনফ্লুয়েন্স প্রভিন্স হলে এটা আমরা মনে করি যে এটা সম্ভব হবে না। ডিসিদের পদের নাম পরিবর্তন, কুমিল্লা ও ফরিদপুর বিভাগ চালু, জেলা পরিষদ বাতিল সহ নারায়ণগঞ্জ ও বৃহত্তর ঢাকাকে নিয়ে ক্যাপিটাল অথরিটি গঠনের সুপারিশ করে তাঁর নেতৃত্বাধীন কমিশন। রাজধানীর জন্য একটা আলাদা এটা ঢাকা, গ্রেটার ঢাকা ইনক্লুডিং নারায়ণগঞ্জ নিয়ে একটা ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট বা ক্যাপিটাল অথরিটি করা উচিত, এটা আমরা সুপারিশ করেছি। ডেপুটি সেক্রেটারি লেভেলে আমরা পদোন্নতির ক্ষেত্রে এখন প্রশাসনিক সার্ভিসের জন্য 75% কোটা আছে, আমরা এটাকে 50% করার জন্য সুপারিশ করেছি, এবং অবশিষ্ট 50% অন্যান্য সকল সার্ভিসের জন্য খোলা থাকবে। এছাড়া উপসচিব পদে প্রশাসন ক্যাডারের বাইরে 50% পদ সংরক্ষণ, সচিব নিয়োগে মন্ত্রিসভা কমিটি গঠন, সরকারি সব নিয়োগে একটি প্রতিষ্ঠান গঠনের প্রস্তাবও করে জনপ্রশাসন সংস্কার কমিশন। নূরনবী সরকার, 71, ঢাকা।